উইকিপিডিয়াতে পেজ খুলতে গেলে অবশ্যই অবশ্যই উইকিপিডিয়াতে কি থাকতে হবে আগে? অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট থাকার পরে আপনি কিভাবে, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের নাম লিখে এখানে সার্চ দিতে হবে। সাপোজ আপনার ক্লায়েন্টের নাম হচ্ছে মাইকেল, মাইকেল বালাক, মাইকেল, মাইকেল জ্যাকসন, সাপোজ মাইকেল জর্দান, হতে পারে তো এরকম। আপনার ক্লায়েন্টের নাম এটা সাপোজ। মাইকেল জর্দান চলে আসছে। আচ্ছা, সরাসরি নাম চলে আসছে, তার মানে আমাদেরকে আনকমন কিছু লিখে সার্চ দিতে হবে, আহ, যেটা উইকিপিডিয়াতে নাই। উইকিপিডিয়াতে সাজেস্ট করবে না। সাপোজ মাইকেল, ভাইয়া আপনার নামেই দেন। যাই লিখি তাই সাজেস্ট করে। ওই যে কন্টেইনিং, আর অন্য কিছু লিখি, লিখি সাপোজ। হ্যাঁ, এই যে এখানে আনকমন কিছু আছে, কন্টেইনিং, মেবি এটা আসতে হবে। হ্যাঁ, তার মানে ইয়া হলে হবে না, মানে উইকিপিডিয়াতে আছে এমন নাম দিলে সার্চ করলে হবে না, আপনাকে আনকমন কিছু নাম দিতে হবে যেটা উইকিপিডিয়াতে কি নাই। দেখছেন, প্র্যাকটিক্যালি করতে গেলে কিন্তু অনেকগুলা সমস্যা আসে যেগুলো আপনি ভিডিওতে পাবেন না। এই জিনিসটা কি প্র্যাকটিক্যালি না করলে পাইতেন? ওই না ভিডিওতে, ভাইয়া, ওখানে তো ভিডিও আমরা ভিডিওতে তো কি ছিল, একটা ছিল না কিন্তু। তো যাই হোক, এটা আসলে মানে হাতে কলমে শেখানোর বিষয়টাই হচ্ছে অন্যরকম। এটা করার পরে আপনি যেটা করবেন, দেখেন এখানে বলতেছে যে অ্যাডভান্স সার্চ, তারপর সার্চ ইন আর্টিকেল হাবিজাবি। এখানে বলতেছে দ্য পেজ ডাজ নট এক্সিস্ট, তার মানে আমাদেরকে ডাজ নট এক্সিস্ট পেজটা খুঁজে বের করতে হবে। অটোমেটিক আপনি লিখে সার্চ দেবেন, কন্টেইনিং আসলে সেখানে ক্লিক করবেন। এই যে আস্ক ফর ইট টু বি ক্রিয়েটেড, এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু এগুলো কিন্তু ইয়া থেকে রেজাল্ট আসতেছে, গুগল থেকে মেবি। ওয়েলকাম টু আর্টিকেলস ফর ক্রিয়েশন, ক্লিক হিয়ার টু স্টার্ট এ নিউ আর্টিকেল, তাই না? এরকম একটা পেজ আসবে, এই যে ওয়েলকাম টু আর্টিকেল ফর ক্রিয়েশন, উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কন্ট্রিবিউটিং টু Wikipedia. Before creating a draft article, you can practice by fast editing in your personal sandbox or Wikipedia's community sandbox. It's a great way to try your editing skills without affecting live articles. If you need some help along the way, see our editing guide, your first article guide. এগুলো পড়ে নেবেন। Next, practice in the community sandbox or practice in your personal sandbox. আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে এই রেফ নামে একটা কি আছে, কোড আছে। হ্যাঁ, একটা ট্যাগ আছে, ট্যাগ। এই ট্যাগের আন্ডারে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে কপিরাইট, তারপর হচ্ছে নটাবিলিটি, আর হচ্ছে রেফারেন্সিং। রেফারেন্সিং অ্যান্ড নটাবিলিটি উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড, ঠিক আছে। ডু নট কপি পেস্ট অর ক্লোজলি, তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে, ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন কন্টেন্ট নিতে হবে। কি নিতে হবে? কন্টেন্ট নিতে হবে, এবং ক্লায়েন্টকে সতর্ক করে দিতে হবে কোনো ধরনের কপি পেস্ট করা কন্টেন্ট চলবে না, তাহলে তোমার পেজ ক্রিয়েট করা ব্যর্থ হবে, অযথা তোমার টাকা পয়সা নষ্ট হবে, অথবা আমাকে হায়ার করাটাও বৃথা হবে। কপি পেস্ট করা চলবে না। রেফারেন্সিং ইন্ডিপেন্ডেন্ট সাকসেস হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, এই যে নেক্সটে ক্লিক করবেন। উইকিপিডিয়া আর্টিকেল উইজার্ড কমন মিস্টেক্স, যেগুলো ভুল করি আমরা। There are a lot of common mistakes that are made with drafts. Here are a few must watch out to for. Writing about yourself or someone something you are close to. যদি বায়ারের সম্বন্ধে লেখেন তাহলে বায়ার সম্বন্ধে যে ব্রিফগুলো এগুলো নিতে হবে। Whether it is yourself, a family member, a friend, an employer, a mentor, business partner, writing about topics close to you. Find the people close to you is discouraged, as the article you will create may not be natural copy pasting material.
You must write the article in your own words or it may be deleted. It may be deleted. Delete করে দিবে. Not cheating your sources. Articles without independent reliable source usually get deleted within days. Overall, promotional language terms like leading expert and groundbreaking technology sound great when promoting a product, but they do not belong on Wikipedia. Let the facts speak for themselves. I am paid to edit. I am writing about myself or close person subject. I am not connected to the subject. তাহলে আমরা এই সেকেন্ডটাতে ক্লিক করব। I am writing about myself or a close person subject. Disclosed. Wikipedia article wizard. তাহলে কোথায় ক্লিক করতে হবে? Disclosed. Wikipedia article we can request next. তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ আর্টিকেল ড্রাফট, ইন্টার ইউর ড্রাফট নেম হেয়ার। তার মানে ক্লায়েন্টের নাম লিখতে হবে। ক্লায়েন্টের নাম কি লিখছিলাম? এখন অন্য কিছু লেখা যাবে, সমস্যা নেই। ক্লায়েন্টের নাম সাপোজ আমার নামে লিখলাম। আচ্ছা, লেখার পরে কি করতে, এই যে এটা হচ্ছে মেন। এখানে এসে পোস্ট করতে হবে। এখানে এসে কি করতে হবে? পোস্ট করতে হবে। সাপোজ এখানে আমি এখন কিছু পোস্ট করব, বায়োডাটা, মানে আমার বায়োডাটা সংক্রান্ত। তো আপাতত বায়োডাটার ওয়েট, ভাইয়া উইকিপিডিয়া পেজ লেখে ফাইবারে যদি সার্চ দেন তাহলে $250 নিচে কোনো গিগ নেই। ইরি বাবা, এত চাহিদা! মানে চাহিদা কম, কিন্তু গিগ যেগুলা দেখলাম আর কি সব $250-300। মানে এক্সপেন্সিভ খুব। জি ভাইয়া। তাহলে তো গিগ দেওয়া যায়। আর ভাইয়া গিগ মাত্র এক পেজ আছে শুধু। তাই? আচ্ছা, আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দেই। আমরা যখন নতুন, মনে করেন যে এরকম নতুন কিছু ইনভেনশন করব, এগুলা পাবলিশ করবেন না। নিজেরা কিছু আগে ডলার ইনকাম করুন, তারপর পাবলিশ করবেন। মানে মানে আমরা যখন হচ্ছে এই যে পোস্ট করি, আপনি যেটা করবেন পোস্ট করার সময় অবশ্যই অবশ্যই টাইটেল এবং আপনার বায়ার রিকোয়ারমেন্টটা হোয়াইট করে দিবেন, যেন অন্যরা বুঝতে না পারে। কারণ আমাদের তো ওখানে অনেকেই আছে, যেমন আমাদের হচ্ছে ইয়েটা, আমাদের গ্রুপটা কিন্তু প্রায় আমাদের, আমি একই কাজ করছি। আপনিও করছেন, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, এটা বিষয়বস্তু না। কারণ দরকার আছে, কারণ যারা হচ্ছে আপনাদের সিনিয়র হয়ে গেছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখাটাও ভালো। এটা ভালো, খারাপ না। ভাইয়া একটা কোম্পানির বক্তাদের নাম পাবে কাজে। হ্যাঁ ভাইয়া স্যার এগুলা হ্যাঁ ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমরা এটাকে একটু বোল্ড করে দিই। আমার আগে ফ্রেন্ড ছিল ভাইয়া 100টা। কতগুলা? আগে ফ্রেন্ড ছিল 100টা ভাইয়া। হ্যাঁ 100টা ফ্রেন্ড ছিল আমার ফেসবুকে। হ্যাঁ। আর এই এলইডিতে ভাই একটা পোস্ট করার পর আমার ফ্রেন্ড হয়ে গেছে ভাই 1000। তাহলে ভাবেন 1000টা ফ্রেন্ড হয়ে গেছে, আমি ভাইয়া 900টা এখান থেকে আবার চলে এসেছে ভাইয়া। বিশাল ব্যাপার। কিছু কন্টেন্ট অ্যাড করে দিই। সাপোজ মনে করেন যে এই যে এটা একটু কি করব, বোল্ড করে দিব, বোল্ড হয়ে গেল। ইটালিক করা যাবে, লিঙ্ক দেয়া যাবে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার, মনে করেন আমি যদি এখানে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে, কিন্তু হাইপার লিঙ্ক, হ্যাঁ এখানে লিঙ্ক দেওয়া যাবে। মানে এটাও কিন্তু ব্যাক লিঙ্কের মতো কাজ করবে। আর এই সমস্ত পেজ থেকে ব্যাক লিঙ্ক পাওয়া বা দেয়া খুবই ইফেক্টিভ এসইওর জন্য।
টেক্সট টু ডিসপ্লে, তার মানে ইউআরএল দিতে হবে এখানে। ইনসার্ট লিঙ্ক, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস। আমরা এখানে দিতে পারি ওয়াচ মোর, WATCH, ওয়াচিং অথবা ওয়াচিং লিখে আন্ডারস্কোর দিয়ে লিখে হচ্ছে মোর, ওয়াচিং মোর লিখে এখানে আমরা দেবো, এখানে একটা বাটন দিয়ে আমরা এখানে ইনসার্ট করে কি দিব বলুন তো, বা লার্নিং মোর, এখানে আমরা হচ্ছে আমাদের ইউটিউবের দিয়ে হাইপার লিঙ্ক করে দিতে পারি, তাই না? তাহলে www.youtube-এরও মার্কেটিং হোক, ওকে, ইনসার্ট লিঙ্ক, ওকে। দেখি এখন পাবলিশ করি। পাবলিশ করতে গেলে এডিট সামারি, ব্রিফলি ডিসক্রাইব ইউর চেঞ্জেস। ও আচ্ছা, চেঞ্জেস কেন চেঞ্জ করলেন, আমরা এটা এখানে কারণ দর্শাই, আমরা লিখি যে হচ্ছে দিস ইজ মাই পার্সোনাল বিজনেস পেজ, দিলাম একটা কিছু, ওয়াজ দিস পেজ। এখন আমরা হচ্ছে পাবলিশ করব, তার আগে পেজটা কেমন দেখতে হয়েছে একটু দেখি। শো প্রিভিউয়ে যদি আমরা ক্লিক করি, ও ইমেজও দেয়া যায়, তাই না? দিস অনলি এ প্রিভিউ, ইউ চেঞ্জ হ্যাভ নট ইয়েট বিন সেভড, গো টু এডিটিং এরিয়া। দিস ইজ অনলি এ প্রিভিউ, ইউ চেঞ্জ হ্যাভ টু ইয়েট গো টু এডিটিং এরিয়া, কিতা কয় এডিটিং? ভাই আপনার ইনফরমেশনগুলো হেডিং এ দেন ভাই, একটা একটা করে হেডিং নিয়ে দেন, আলাদা আলাদা করে দেন। আরে হেডিং এ কেন দেবো, হেডিং এ দিব না আমি, হেডিং এ যে দিতে হবে এমনটা তো না। আচ্ছা ওয়েট, আচ্ছা আপনার কথা মতো একটা দিলাম, হেডিং এ দিলাম। সাপোজ কোথায় গেল এটা, ইটালিক, বোল্ড, সিম্বল, বাংলা লেখা যায়, আচ্ছা আচ্ছা, থাই, আচ্ছা পাবলিশ করলে মেবি হবে, ওয়েট। সাপোজ এখানে যদি একটা আমরা ইমেজ দিতে চাই, ইমেজ দেয়া যাবে মেবি। ফাইল নেম, ক্যাপশন, ফাইল নেম দিলাম হচ্ছে, একটা নাম দিলাম, ক্যাপশনে দিলাম হচ্ছে ডিজিটাল আপলোড, ও আচ্ছা আপলোডের সিস্টেমটা অনেক সুন্দর। সিলেক্ট ফাইল, ডাউনলোড, একটা কিছু আপলোড করব, আচ্ছা এটা আপলোড করে দিই, আপলোড, আপলোডে আবার ডিসক্রিপশন দিতে হবে, এত কিছু। ডিসক্রিপশনে আমার নাম লিখি, কিছু নাই। ক্যাটাগরিতে দিব কি, একটা কিছু দেই, ডিজিটাল মার্কেটিং, ও এটা অনেকগুলো ক্যাটাগরি দেয়া যাবে, একটাই দিলাম আপাতত, দিয়ে সেভ করি। We could not determine this file is suitable for Wikimedia Commons. Please only upload photos that you look yourself with your camera or see what else in acceptable. খাইছে, তার মানে আমাদেরকে অনেক স্টাডি করতে হবে উইকিপিডিয়া নিয়ে, হুটহাট করে কিছু করলেই হয় না, আরো স্টাডি করতে হবে। সব ধরনের ইমেজ এখানে তাহলে নিবে না, টার্মস এন্ড কন্ডিশন পড়তে হবে ভালো করে, ক্যান্সেল। আচ্ছা আপাতত এটাই অ্যাড করে দেই, দেখি হয় কিনা, পাবলিশ করি, কি শো করে,
ও এখানে একটা আমাদেরকে ইয়া করতে হবে, এই টাইপ করতে হবে, এই যে ইয়ার মতো ব্যাকলিংকের মতো, DIESALBA, ঠিক আছে না? DIESAB, ঠিক আছে না? ওকে, টাইপ করার পরে, টাইপ করা ঠিক আছে, DIES, হ্যাঁ। এরর দেখাচ্ছে, আচ্ছা কেন? An automated filter has identified this edit as creating a possible autobiography. Please be aware the writing about yourself or your own company website is strongly discouraged and may result in the article on draft being deleted. For more information, please see Wikimedia policy of autobiography and Wikipedia policy on conflicts of interest. If the articles or drafts is not about someone or something closely related to you, you still want to submit it, please scroll down and click publish changes again. If you're trying to create a user sandbox, you should create it. ও আচ্ছা, মানে একটু ইয়া দেখালো, ইরর দেখালো, তাই না? আমরা কি কোনো রকম কিন্তু ইররটা কেন দেখালো, আবার করব? ACLLSBOOTY, ও হ্যাঁ, এবার হয়েছে। মানে ইরর বলতে ওখানে আপনাকে হচ্ছে ইয়া করে দিল, মানে কোনো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে আপনাকে মানে ইয়া করে অবগত করলো। হ্যাঁ, এই যে চলে আসছে, এই যে দেখুন, এই যেটা বোল্ড করছিলাম, এই যে এখানে লিঙ্ক করছিলাম ডিজিটাল মার্কেটিং, তাই না? এই যে সাবমিট ইউর ড্রাফট টু রিভিউ, ও আচ্ছা, আবার হচ্ছে এটা পাঠিয়ে দিলে রিভিউতে চলে যাবে। মানে আমি যেটা এটা এটা রিভিউ, যে সাবমিট ইউর ড্রাফট টু রিভিউ। ওকে, তারপরে হচ্ছে কি বলতেছে, এরকম শো করবে পাবলিশ চেঞ্জেস, পাবলিশ চেঞ্জেস, সাবজেক্ট অ্যান্ড হেডলাইন দিতে হবে। তার মানে অনেক কাজ, এ কারণে হয়তো অনেক টাকা চার্জ। PUCKHARTA, এটা NIS, এটা NIS, ইয়েস ভাই, ইয়েস PUCKHARTS, তাই না? ভাই। হেডলাইন কি দিব? হেডলাইন দিব হচ্ছে আননোয়ান, ব্র্যাকেটে দিব দিবি। এবার কি বলে, রিভিউ ওয়েটিং, তার মানে ও রিভিউতে চলে গেল, রিভিউতে চলে গেল। তার মানে এখন আপনারা চাইলে আমার এটা দেখতে পাবেন না, উইকিপিডিয়া পাবলিশ করবে, তার মানে আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে, উইকিপিডিয়া পাবলিশ করলে আপনারা দেখতে পাবেন। এই যে এটা মানে কতক্ষণ সময় নেবে পাবলিশ করতে? এটা মূলত আমাদেরকে স্টাডি করলে আমরা বুঝতে পারবো, টার্মস এন্ড কন্ডিশন একটু পড়লে আমরা বুঝতে পারবো যে কতক্ষণ লাগে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে আমরা আরো রিসার্চ করব, আরো অনেক বেশি মানে ইয়া করব, একটু রিসার্চ করলে আরো বেশি জানতে পারবো আমরা বিষয়গুলো। তো 4:18 বাজে আপনারা ব্রেকে যান, খাওয়া দাওয়া করে আসুন। আপনাদের লালমনিরহাটের অবস্থায় ওয়েদার কিরকম, আকাশের কন্ডিশন? আচ্ছা ভাই, আজকে হালকা বৃষ্টি হয়েছে দু একবার, কিন্তু আসলে মেজর কিছু না, মানে ওইরকম আবহাওয়া হয়নি, মানে এখানে একদম, মনোরম বৃষ্টি। এখানে একদম সেই লেভেলের আকাশ, মেঘাচ্ছন্ন, অন্ধকারে ঢাকা, মনে আমাদের এখানে মনে ওরকম মনে হয়নি, আমাদের মনে এখানে হচ্ছে
মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে মনে হয় এরকম অবস্থা। আচ্ছা আজকে বৃষ্টি হয়েছে একদম সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন, মাইলিট লিখে সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন? mylit.global। মাইগ্রেট। এখান থেকে আমরা হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখানে দেখুন কি বলতেছে যে আমরা ইয়ে করব mylit.global। আমরা ওয়েবসাইটে চলে যাই, এখানে ক্লিক করেন mylit.global/en। এখানে কিন্তু .com না, .com বা .net এই টাইপের ডোমেইন না, ডোমেইনটা হচ্ছে এরকম mylit.global/en। ঠিক আছে, এরকম। তো এখানে আসার পর এখানে কি বলতেছে দেখুন, ঢুকে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে এফিলিয়েট। হ্যাঁ, এফিলিয়েট নেটওয়ার্ক, a comprehensive platform for earning money via internet. In the MyLead affiliate network, you can earn without leaving home. Earn without leaving home. বাসা থেকে বের হতে হবে না। It is a comprehensive platform offering a variety of partner program. You do not have to invest money or have any special skills. Join MyLead and create an account today. আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, ওকে? ওয়েট, ওকে ভাইয়া। কারেন্ট আছে তো এলাকায়? না ভাইয়া, আমাদের এখানে কারেন্ট নেই ভাইয়া। কারেন্ট নাই? এটা তো কঠিন সমস্যা। আপনার এলাকায় প্রচুর কারেন্ট যায়। হুট করে আবার নেটের কি হলো? কাজের সময় অকাজ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা ইউআরএল দিয়েছে, দেখুন, পেয়েছেন? হোয়াটসঅ্যাপে একটা ইউআরএল দিয়েছি, পেয়েছেন? সবাই ওই ইউআরএলে ক্লিক করুন, অথবা এখানেও দিয়ে দিলাম, এখানে ক্লিক করুন। ক্লিক করছেন সবাই? করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে যেটা শো করবে আমি দেখাচ্ছি, এরকম শো করবে। এই যে এরকম শো করবে। সবার এরকম শো করছে? হ্যালো? জি ভাইয়া। যদি লিংকে ক্লিক করেন তাহলে এরকম একটা শো ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর কি বলতেছে যে দেখুন, ইউ ডু নট হ্যাভ টু ইনভেস্ট মানি অর হ্যাভ এনি স্পেশাল স্কিল। আপনার কোনো স্পেশাল স্কিল বা কোনো মানি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। কি করার প্রয়োজন নাই? কোনো স্পেশাল স্কিলেরও দরকার নাই, মানি ইনভেস্ট করারও দরকার নাই। জয়েন মাইলিড অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টুডে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই মনে হয়, মানে এমন ভাব দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই মনে হচ্ছে কি ডলার ইনকাম হবে। আসলে কিন্তু তেমনটাই, তবে একটু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো একটু দেখাই, আপনাদেরকে দেখাই আমি। এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, অ্যামাজন এফিলিয়েট যারা করে, আর এই এফিলিয়েট একদম সেম, একই, ঠিক আছে? বা ফাইবার এফিলিয়েট যারা করে, ফাইবারে যে এফিলিয়েটটা আমি দেখাইছি
অনেকটা একই। হ্যাঁ, তো এখানে আসার পরে আমাদেরকে 4টা স্টেপ আছে, 4টা স্টেপ ফিল আপ করতে হবে। স্টেপ 1 অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস, স্টেপ 2 ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, স্টেপ 3 অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন, স্টেপ 4 এসএমএস ভেরিফিকেশন কোড। এই 4টা এসএমএস এ আমাদেরকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে ফার্স্ট হচ্ছে ইন্টারভিউর লগ ইন মানে হচ্ছে ইউজার নেম দিতে হবে, ইন্টারভিউর পাসওয়ার্ড দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, রিপিট পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা ইমেল অ্যাড্রেস আপাতত এখান থেকে নিচ্ছি। সাপোজ এটা আমি দিলাম ইমেল অ্যাড্রেস, এটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইন্টার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড আর নট ইকুয়াল। আচ্ছা এখন ঠিক আছে, ইকুয়াল হবে। ইকুয়াল বলতে উপরেরটা আগে, উপরেরটা দেওয়া উচিত ছিল, তারপর নিচেরটা। আচ্ছা ইকুয়াল নট ইকুয়াল দেখাচ্ছি, ইকুয়াল হবে, সমস্যা নেই। তারপরে একবার দেখে নেই। তারপর ইউজার নেমটা আছে, আপনার আপনার নাম দিবেন। আপনি আপনার নাম দিবেন, ইউজার নেম। সাপোজ আপনার নাম যদি হয় কি হচ্ছে রাজু আহমেদ, রাজু আহমেদ দিবেন। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, রাজু দিতে পারেন, সমস্যা নেই, সাকিব দিতে পারেন। ঠিক আছে, ইউজার নেমটা কোনো ফ্যাক্ট না। ইউজার নেমটা কোনো ফ্যাক্ট না, যে কোনো একটা নাম দিতে পারেন। সো আমি এখানে একটা নাম দিচ্ছি, আমি একটা নাম দিচ্ছি, ফিমেল নাম দিচ্ছি, একটা ফিমেল। একটা ফিমেল নাম দিলাম। ঠিক আছে, তাহলে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, রিপাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখানে যে পলিসিগুলো আছে, আই অ্যাকসেপ্ট অল দ্য কনসার্নস বিলো, এটাতে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট দ্য রেগুলেশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এগুলো পড়বে, স্টাডি করতে হবে, এগুলো স্টাডি করবেন। আমাদের হাতে সময় কম, যে কারণে আমি দ্রুত দেখাচ্ছি। এটা করার পরে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এটা সেভ করে দেন। আমরা এখন স্টেপ 2 তে আছি। এখানে ইন্টার দ্য টোকেন রিসিভ ইমেল, মানে আমাদের ইমেলে একটা টোকেন গেছে, সেই টোকেনটা এখানে সাবমিট করতে হবে। টোকেনটা এখানে সাবমিট করতে হবে। তাহলে ইমেলে চলে যাই। এখান থেকে আমরা মাইলিডে যাব, প্রমোশনে চলে আসছে মাইলিড। আচ্ছা, এখানে দুই ভাবে অ্যাক্টিভেট করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে, আর হচ্ছে টোকেনটা কপি করে, পুরো টোকেনটা কপি, সাবধানে, মানে একটা ডিজিটও যেন, বা একটা ডিজিট যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু হবে না। পুরো টোকেনটা কপি করবেন, কপি করে এই যে এখানে এখানে এসে পেস্ট করবেন, অথবা এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলেও হবে। তো আমরা এটা দিয়ে এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, এখন আমরা হচ্ছে যাচ্ছি, আমরা এটাকে পলিশ ইংলিশ করে দিই। ওকে, এখন আমরা স্টেপ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলতে আপনার হচ্ছে উইথড্রর সময় এটা এনআইডি ইনফরমেশন অনুযায়ী এটা সেট আপ করতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনি হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট, প্রাইভেট অ্যাকাউন্ট, আপনি অবশ্যই প্রাইভেট অ্যাকাউন্ট দিবেন। কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি ইউএসডি করবেন। আপনি এখানে মনে হয় হ্যাঁ দুই ধরনের আছে, প্লেন আছে ইউএসডি, আপনি ইউএসডি দিবেন। ইন্টার ইউর ফার্স্ট নেম অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে। কি অনুযায়ী দিতে হবে? এনআইডি অনুযায়ী দিতে হবে। আমি আমার এনআইডি অনুযায়ী আমার নামটাই দিলাম। ওকে, ইন্টার ইউর লাস্ট নেম। আচ্ছা, আমি এখান থেকে লাস্ট নেমটা এখান থেকে কাট করে লাস্ট নেমটা এখানে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনার হাউস নাম্বার, রোড নাম্বার দিতে হবে। ঠিক আছে, আমি এখানে SOUSC, এনআইডিতে যদি থাকে দিবেন হাউস 39, রোড 1, সিটি, আপনার সিটি দিবেন, পোস্টাল কোড, আপনার এনআইডিতে যে পোস্টাল কোড আছে সেটা দিবেন, আর একটা নাম্বার দিবেন যে নাম্বারটা অলরেডি ব্যবহার করেন নাই।
একটা ইউনিক নাম্বার দিতে হবে এখানে। ঠিক আছে, কি নাম্বার দিতে হবে? কি নাম্বার দিতে হবে? ইউনিক নাম্বার দিতে হবে। অলরেডি মাই লিডে কাজ করছেন বা মাই লিডে অ্যাকাউন্ট করছেন, সেই নাম্বারটা যদি বারবার দেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল করে দিবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা নাম্বার দিচ্ছি। পৃথিবী এত অন্ধকার হয়ে গেছে, ওয়েট। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সাবধানতার সাথে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ টাকা ইনকাম হবে ঠিকই কিন্তু উইথড্র দিতে পারবেন না। বি কেয়ারফুল। ঠিক আছে, ইনফরমেশনগুলো সাবধানে দেওয়ার পরে যেটা করবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। আচ্ছা, এখন হচ্ছে ভেরিফিকেশন, একটা কোড যাবে আপনার। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কি যাবে? সে নাম্বারে একটা কোড যাবে। আপনি চাচ্ছেন না সেন্ড দ্য ভেরিফিকেশন কোড টু মাই ইমেল অ্যাড্রেস, আপনি চাচ্ছেন ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে। হ্যাঁ, সেটাও করা যাবে, সেটাও করা যাবে। এটা আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ইমেল অ্যাড্রেসে কোড যাবে। করে দেখে যায় কিনা। আচ্ছা, ইমেল অ্যাড্রেসে এটা চেক করে দেখি যে আছে কিনা। দেন এই যে কোড এখানে চলে আসছে। আপনি ফোন দিয়ে ভেরিফাই করতে পারবেন, আপনি ইমেল দিয়েও। এই যে এই কোডটা কপি করেন, সরি, এখানে যান, গিয়ে এই যে এখানে এই যে এই বক্সের মধ্যে এই কোডটা বসায় দেন, দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করেন। ওকে, আমরা এখন স্টেপ 4 এ অবস্থান করতেছি। স্টেপ 4 এ, হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক? ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। কি বলতেছে? হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক। আচ্ছা, এখানে একটা আপনার টার্গেট, আপনি অন্য কোনো নেটওয়ার্ক থেকে মানে ইনকাম করছেন কিনা এই টাইপের, এবং করলে সেটা কি পরিমাণ, মানে হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক, মানে আপনার মানে সম্ভাব্য ইনকামটা আপনি কি পরিমাণ ইনকাম করতে চান সেটাই বোঝাচ্ছে এখানে। তো আপনি ইচ্ছা আপনি একটা দেন, আপনি দেন মনে করেন যে হচ্ছে 2000 থেকে 8000 ইউএসডি একটা দিলেন, একটা কিছু সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এখানে এসে গো টু ব্লগ, গো টু ড্যাশবোর্ড, মানে ডিসকর্ড, হ্যাঁ, আর হচ্ছে ইন্টার। আমাদের আমাদের হচ্ছে গো টু ব্লগে যদি যাই, এখান থেকে আমরা স্টাডি করতে পারবো। ঠিক আছে, কারণ আমাদের নলেজের দরকার আছে, এফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল। আপনারা যেটা করবেন, এটা এই টিউটোরিয়ালগুলো এগুলো স্টাডি করবেন। হ্যাঁ, এগুলো স্টাডি করার দরকার আছে, তাহলে মার্কেটিং কিভাবে করতে হয় এ টু জেড সুন্দরভাবে বুঝতে পারবেন, যদিও আমি দেখাবো একটু একটু। আর হচ্ছে গো টু ডিসকাউন্ট, এটাতেও যান। আর হচ্ছে ইন্টার, ইন্টারে ক্লিক করলে আমাকে প্যানেলে নিয়ে যাবে, মানে ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
আচ্ছা, প্যানেলে নিয়ে আমি কিন্তু এই যে এখানে দেখুন, এখানে লগ ইন অবস্থায় আছি, কিন্তু এখন অটোমেটিক আমাদেরকে প্যানেলে নিয়ে গেল। মানে এখানে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স যদি থাকতো তাহলে এখানে শো করতো। এটা যেহেতু আমাদের একমাত্র নতুন অ্যাকাউন্ট, যে আমরা যে অ্যাঞ্জেলা মার্টিন দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ড। হ্যাঁ, কন্টেন্ট লকার, নিউজ। এখানে মনে করেন যে এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেন করলেন, এখানে কিন্তু আপনি ভেরিয়াস টাইপস মানে অ্যামাজনের প্রোডাক্টও আপনি এখানে সেল করতে পারবেন। হ্যাঁ, অ্যামাজন থেকে শুরু করে আপনি আলিবাবা, মানে সব ধরনের মার্কেট প্লেস, যতগুলো ই কমার্স আছে জনপ্রিয়, যতগুলো ই কমার্স আছে সবগুলোর প্রোডাক্টেরই অ্যাফিলিয়েট ইউআরএল আপনি এখানে পাবেন। বুঝতে পারছি? এবং সেগুলোও কিন্তু অনেক বেশি জনপ্রিয়। তো আপনি এখানে আসার পর, আপনার অ্যাকাউন্ট করার পর, সাকসেসফুলি অ্যাকাউন্টটা ওপেন করার পর, ভেরিফাই করার পর, আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ট্রাফিক সোর্সটা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ট্রাফিক সোর্স। আপনি ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। ট্রাফিক সোর্সে ক্লিক করার পর আপনার এখানে শো করবে যে অ্যাড ট্রাফিক সোর্স, এখানে যাবেন। অ্যাড ট্রাফিক সোর্সে যাওয়ার পরে এখানে দেখুন পেজ, ব্লগ, ফোরাম, সোশ্যাল মিডিয়া, মেইলিং ডাটাবেস, মোবাইল অ্যাপ্লিকেশন, পিপিসি, পেড ট্রাফিক, নেটওয়ার্ক, আদার। মানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। মানুষের যেমন ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া পেজ আছে আপনার, লিঙ্কডইনে পেজ আছে, টুইটারে পেজ আছে, ইনস্টাগ্রামে পেজ আছে, আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। আপনি ইউটিউবের চ্যানেল অ্যাড করতে পারবেন। আপনি ব্লগারে আপনার ওয়েবসাইট আছে, আপনি সেটাও আপনার ট্রাফিক সোর্স হতে পারে, সেটাও অ্যাড করতে। ট্রাফিক ভিজিটর যেখানে ভিজিট করে, মূলত ট্রাফিক সোর্স মানে হচ্ছে ভিজিটর ভিজিট করার মতো যে প্ল্যাটফর্ম, সেটাকে আমরা বলতেছি ট্রাফিক সোর্স। ওকে, ট্রাফিক সোর্সে যাওয়ার আগে একটা জিনিস দেখে, এখানে একটা মেসেজ আছে, ওয়ার্নিং, ইউ হ্যাভ ওয়ান আর্নড মেসেজ ফ্রম মাইলিড বোট। রোবট থেকে একটা মেসেজ দিয়েছি, আমি দেখাই। মেসেজটা হচ্ছে স্টার্ট। একদম নিচে এই যে এটা, এই মেসেজটা আছে আপনার কাছে, এখন এটা পড়ুন। এই যে এটা মূলত আপনাকে দিয়েছে হচ্ছে আই অ্যাঞ্জেলা মার্টিন, মাই লিড বট, অন বিহাফ অফ দ্য ইন্টার টিম, থ্যাংক ইউ, হাবিজাবি হাবিজাবি, অনেকগুলো কথাবার্তা আছে। তো আপনি যেটা করবেন, আপনার এখানে কিছু টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালগুলো আপনাকে দেখতে হবে এবং রিসার্চ করতে হবে, তাহলে আপনি ভালো মানের এফিলিয়েট মার্কেটার হতে পারবেন। আমি এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা আপনাদেরকে আমি মিটে দিয়ে দিচ্ছি। এটা খুবই ইফেক্টিভ। আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পরে এই জিনিসগুলো পাবেন। এটা কিছু রিসোর্স আছে, কিছু টিউটোরিয়াল আছে যেগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম আমি। ওকে, তারপর আপনি এটা করার পর আপনাকে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। ট্রাফিক সোর্সে যান। ওকে, ট্রাফিক সোর্সে যাওয়ার পরে আপনাকে হচ্ছে অ্যাড ট্রাফিক সোর্স। এখান থেকে সাপোজ আপনি হচ্ছে কোনো পেজ অ্যাড করবেন বা সোশ্যাল মিডিয়া পেজ, ফ্যান পেজ অ্যাড করবেন। সাপোজ আমি একটা দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে এটা হচ্ছে নিচে একটা পপ আপ বক্স চলে আসলো। এখানে গিয়ে আপনি কি অ্যাড করতে চান? ফেসবুক, ইউটিউব, গুগল প্লাস, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ভিকে, ডিসকর্ড, টেলিগ্রাম, পিন্টারেস্ট, ভিমিও, ফ্লিকার, মাইস্পেস, কিউজুন, তারপর হচ্ছে উইবো, রেডিট, আস্ক ফার্ম, টামলার, হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিনও আপনি অ্যাড করতে পারবেন। তো নর্মালি আমাদের সবারই বিজনেস পেজ আছে, আমরা বিজনেস পেজ দিলাম। এখানে দেওয়ার পরে ফ্যান পেজ আসলো, টাইপ হচ্ছে ফ্যান পেজ। এখানে গ্রুপে না প্রোফাইল, আপনি কি দিতে চান? ফ্যান পেজ দিতে চান, গ্রুপ না প্রোফাইল? আপনার যদি প্রোফাইল থাকে আপনি সেই প্রোফাইলটাও অ্যাড করে দিতে পারবেন, প্রোফাইলের ইউআরএল দিলেও হবে। তাহলে ফেসবুক টাইপ, মানে আপনি কি দিতে চান? আপনি ফ্যান পেজ দিতে চান, না গ্রুপ দিতে চান, না প্রোফাইল দিতে চান, অ্যাজ ইউর উইশ। ওকে, ফ্যান পেজ আছে, আপনি ফ্যান পেজে দিলেন, ইউআরএলটা দিবেন, আপনার ইউআরএলটা দিবেন সাপোজ। হ্যাঁ, ইউআরএলটা দিলেন, দেওয়ার পরে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে নাম্বার অফ লাইক, আপনার পেজে লাইক কয়টা সেটা দিয়ে আপনি কন্টেন্ট 18+ ক্লিক করে আপনি এই যে অ্যাডে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করার পরে আপনার অ্যাড হবে। এটা কিন্তু টাইম লাগে, 24 আওয়ার্স টাইম লাগে। কতটা, কি পরিমাণ টাইম লাগে? 24 আওয়ার্স। কখনো কখনো 16 ঘন্টাও লাগে, কখনো কখনো 8 ঘন্টাও অ্যাপ্রুভ করে। তো আমি কিছু দেখাবো, আমার কিছু অলরেডি অ্যাপ্রুভ করছে। তো অ্যাপ্রুভ করা মানে মূলত ট্রাফিক সোর্স অ্যাড করার নিয়ম হচ্ছে এটা। আপনি যদি পেজে যান, পেজে ক্লিক করেন, তার পেজ মানে হচ্ছে ওয়েবসাইট। মনে করেন আমি ওয়েবসাইট অ্যাড করবো, জাস্ট ওয়েবসাইট দিলেন,
ওয়েবসাইট দেওয়ার পরে ক্যাটাগরি দিলেন, ওটা গেল পেজ মানে অ্যাড করবেন যেভাবে। ক্যাটাগরি কিন্তু হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে। আমি একটু ক্যাটাগরি সম্বন্ধে, ক্যাটাগরি মানে তো আমরা জানি ইন্ডাস্ট্রি। দেখুন এখানে এ লট অফ হিউজ ইন্ডাস্ট্রি আছে যেগুলো আপনি অবাক হয়ে যাবেন। তবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এফিলিয়েট প্রোগ্রামের মধ্যে হেলথ অ্যান্ড বিউটি, ওরা যেহেতু স্বাস্থ্য সচেতন, এগুলো কিন্তু খুব চলে। দেখবেন অনেকেই আমাদের বাংলাদেশের এফিলিয়েট মার্কেটার আছে যারা বিজনেস পেজ খুলছে, অনেক সুন্দর সুন্দর হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট সেল করে, ক্যাম্পেইন করে বিদেশে, বাংলাদেশে পেজ খোলা কিন্তু বিদেশে সেল করে, আমেরিকায় সেল করে, জাপানে সেল করে, জার্মানিতে সেল করে। হ্যাঁ, তো আমি নর্মালি দেখেন এখানে হেলথটা যদি সিলেক্ট করি, অল হেলথ সিলেক্ট হবে, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ সিলেক্ট করি, এটা শুরু হবে। অ্যাডাল্ট নিয়ে কাজ করেন, এটা থেকে এটা শুরু হবে। বিজনেস নিয়ে কাজ করেন, এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে মনে করেন আমি নর্মালি সবগুলো সিলেক্ট করে দিলাম আপাতত, পরে ফিল্টার করা যাবে। ও আরেকটা বিষয় খেয়াল করে, এখানে কিন্তু এন্টারটেনমেন্ট নামে একটা অপশন আছে। এই এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায়, কারণ আমাদের প্রত্যেকেরই মানে মৌলিক উপাদানের মধ্যে এন্টারটেনমেন্ট কিন্তু এখন অন্যতম। দেখা যায় যে আপনি না চাইলেও চোখ যাচ্ছে এবং ক্লিক করতেছে, এই ক্লিকের মাঝেও যেটাকে আমরা কি বলি সিপিসি বলি অনেক সময়, মানে সিপিসি, কস্ট পার ক্লিক। আর সিপিএ আছে, এখানে কিন্তু সিপিএও আছে, সিপিএ মার্কেটিং এখানেও আছে। মাইলেটের মাধ্যমে কিন্তু সিপিএ মার্কেটিং করা যায় হিউজ পরিমাণ। আমরা জানি যে সিপিএ এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ আপনি যখন কোনো আপনার লিঙ্কে ক্লিক করে যখন কেউ পারচেস করবে, প্রোডাক্টটা কিনবে, তখন কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে, এটাকে বলা হচ্ছে কস্ট পার অ্যাকশন। আর সিপিসিটা হচ্ছে কীরকম, মনে করেন আপনার ইউটিউবের চ্যানেলে আছে একটা বিজ্ঞাপন শো হচ্ছে, সেখানে যদি কেউ ক্লিক করে, এই যে ক্লিক, কস্ট পার ক্লিকে কিন্তু আপনার একটা ইনকাম জেনারেট হয়, এটাকে বলা হচ্ছে সিপিসি। আবার আছে সিওডি আছে, আমরা যারা অনলাইনে ই কমার্স থেকে প্রোডাক্ট নিই আমরা জানি যে সিওডি মানে কি, সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সিওডি মানে কি, ক্যাশ অন ডেলিভারি। তো এই বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ, এই সিওডি এর ব্যাপারটাও কিন্তু এখানে আছে। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলো সবগুলোকে সিলেক্ট করে দিলাম। তারপরে স্পোর্টস, হবি, তারপরে হচ্ছে নলেজ। ডাউনলোড করেও ইনকাম করা যায়। কিছু কিছু দেখবেন যে হচ্ছে বলে যে ডাউনলোড করুন, তাহলে কি পাবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনিও। তো বিষয়টা হচ্ছে এরকম, এখানেও আছে সিস্টেমগুলো আছে, গ্যাম্বলিং আছে, তারপর হচ্ছে মানে এ টু জেড পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এখানে আছে, মোটরিং আছে, কার অ্যাক্সেসরিজ, কার পার্টস, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আছে, আদার্স আছে। আমি সবগুলো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট করে দিলাম। করার পরে এটা এটা মূলত হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে। হ্যাঁ, 24 আওয়ার্স রিভিউয়ে থাকবে। রিভিউ থাকলে পরবর্তীতে আপনি ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, রেকর্ড হওয়ার মানে মানে এরকম সাবমিট করার পরে আপনার যেটা শো করবে, এখন দেখুন আমি যদি ইয়াতে যাই, ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন, এটা রিলোড নেট, সমস্যা নেই, এটা হয়তো নেটওয়ার্ক কারণে এরকম নিচ্ছে। আমি যদি এই যে ক্যাম্পেইন, হোমের পরে আছে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে যদি ক্লিক করি, আমি যদি হচ্ছে ইওর কনফিগারেশন, আমি যদি ওপেনলি নিউ ট্যাব করে ইওর কনফিগারেশনে যাই, দেখুন ইমটি শো করতেছে। কেন ইমটি শো করতেছে? কারণ আমার কোনো ট্রাফিক সোর্স অ্যাড করা হয়নি। ট্রাফিক সোর্স কি করা হয়নি? অ্যাড করা হয়নি, যে কারণে আমি কোনো কাজে বিট করতে পারবো না, মানে কোনো এফিলিয়েট ইউআরএল পাবো না। আমি এফিলিয়েট ইউআরএল যদি পাওয়ার জন্য আমরা যদি লিস্ট অফ ক্যাম্পেইনে যাই, দেখুন আমি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবো। লিস্ট অফ ক্যাম্পেইনে গেলে আমরা সারা পৃথিবীতে যতগুলো প্রোডাক্ট আছে এফিলিয়েটের জন্য, সবগুলো প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাবো। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ফিল্টার আছে, মানে অনেক সুন্দর একটা ফিল্টার আছে, যেখান থেকে আপনি আপনার মনের মতো প্রোডাক্ট নিয়ে আপনি এফিলিয়েট করতে পারবেন। আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট করতে পারবেন, আলিবাবার প্রোডাক্ট নিয়েও এফিলিয়েট করতে পারবেন, আপনি বিশ্বের জনপ্রিয় প্রোডাক্টগুলো নিয়েও এফিলিয়েট করতে পারবেন। এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি লেখা আছে, আপনি স্পেসিফিক ভাবে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিয়েও আপনি এফিলিয়েট করতে পারবেন। আমি একটু আগে বলতেছিলাম যে সিওডি, এই যে সিওডি, সিপিএ, হ্যাঁ, এগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখুন সিওডি এখানে শো করতেছে, যে দেখুন remuneration for acquiring a customer who has expressed an interest in the product and the whom the package with cash on delivery, দেখতে পাচ্ছেন, cash on delivery was sent to receive the commission. The customer must pay for the package. Read the program description to get detailed information about the commission term. এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সিপিএলটা দেখুন কি, সিপিএল remuneration for customer acquisition or their interest in a product. It may include completing the form, obtaining personal data,
registering on the site etc. Read the program description to get detailed information about the commission term. তার মানে সিপিএলটা হচ্ছে কি, আপনি মনে করেন যে কোনো একটা ফর্ম পাবেন, সেখানে কিছু ডাটা ইনপুট করবেন, সেই ডাটাগুলো হয়তো জেনারেট হবে, এই ধরনের কোনো কাজগুলোকে বলা হচ্ছে সিপিএল। ঠিক আছে, ঠিক আছে। তারপরে সিপিএস তো আমাদের এর দরকার নেই, আমাদের সিপিএ বা সিওডি এটা নিয়ে কাজ করলে মনে করেন যে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট হবে, আমাদের এতগুলো দরকার হবে না। আমরা যদি ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে সিপিএ নিয়ে কাজ করি এটাই যথেষ্ট। ঠিক আছে, তারপরে দেখুন আমি যেটা বললাম যে ফিল্টারের কথা বললাম, যে আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারবো। সিলেক্ট স্ট্যাটাস, অ্যাকসেপ্টেড, রিপোর্টেড, পেন্ডিং, রিজেক্টেড, এডিশনাল ফিচার, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ সহ কিছু পাবেন, স্মার্ট লিঙ্ক, ব্যানার, ডিপ লিঙ্ক। তারপরে আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি সাপোজ হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি তাহলে ফিল্টার করতে পারবেন। নর্মালি আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন তাহলে হেলথে করুন, সিলেক্ট করে নিলে সব হেলথ রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, এটা সব আপনি হেলথ অ্যান্ড ক্লোথিং নিয়ে কাজ করতে চান তাহলে হেলথ অ্যান্ড ক্লোথিং সিলেক্ট করে দেন, হেলথ এবং ক্লোথিং এভাবে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি চাচ্ছেন শুধুমাত্র ইউএসএ তে কাজ করবেন, হ্যাঁ আপনি ইউনাইটেড স্টেট এখানে ধরাই দেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 148টা প্রোডাক্ট আছে, আপনি 148টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো সব জনপ্রিয় প্রোডাক্ট। হ্যাঁ, আর এখানে সিপিএস আছে। হ্যাঁ ঠিক আছে, দেখুন পার সেলে আপনাকে যে সিপিএ পার সেলে আপনাকে $19 দিবে, পার সেলে, কস্ট পার অ্যাকশন, সিওডি ক্যাশ অন ডেলিভারি, দেখছেন মানে আবার ক্যাশ অন ডেলিভারি গুলোতে কিন্তু আবার বিয়ার বেশি, মানে চাহিদা বেশি, এবং পার্সেলে দেখা যাবে আপনাকে প্রায় $87.82 দিবে। মনে করেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এক্সটেন্ডার এটা নিয়ে কাজ করবেন, এটা সেল হলেই আপনার অ্যাকাউন্টে পার্সেলে যোগ হবে $87.82। কিভাবে সম্ভব, এটার জন্য আপনাকে যে ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে যাওয়ার পরে আপনাকে কান্ট্রিজ, কোন কোন কান্ট্রিতে আপনি এটা মার্কেটিং করতে পারবেন, আপনি ইউএসএ তে মার্কেটিং করতে পারবেন, আপনি হচ্ছে ইউনাইটেড কিংডমে মার্কেটিং করতে পারবেন, নিউজিল্যান্ডে মার্কেটিং করতে পারবেন, কানাডা এবং অস্ট্রেলিয়াতে আপনি মার্কেটিং করতে পারবেন। এই যে দেখুন আলিবাবার প্রোডাক্ট শো করতেছে সিপিএস, এই যে আলিবাবা দেখা যাচ্ছে, আলিবাবার লোগোটা। ভাইয়া এই সাইটটা কি অনেক পপুলার ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক পপুলার, আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তারপরে যে পিল নিয়ে, অনেকে পিল নিয়ে কাজ করে, যে পিল আছে দেখুন, হ্যাঁ মানে এ টু জেড, মনে করেন যে প্রোডাক্টের মানে এই যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এই যে আলি এক্সপ্রেস। হ্যাঁ, তো আমরা যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েনে ক্লিক করতে হবে, জয়েন। আমি যদি জয়েনে ক্লিক করি তাহলে দেখুন আমাকে এখানে কিছুই শো করতেছে না, অথচ আমাদের এখানে একটা এফিলিয়েট ইউআরএল দেওয়ার কথা, এইখানে এক্স্যাক্টলি এখানে এফিলিয়েট ইউআরএল দেওয়ার কথা। এফিলিয়েট ইউআরএল এমনি এমনি দেবে না, আপনাকে আপনি যে প্রোডাক্টের জন্য কাজ করবেন সেই প্রোডাক্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, অনেকগুলো বক্স। আপনি যে ইউআরএল সেকশনে যাবেন, এই যে ইউআরএল দেখা যাচ্ছে, ক্রিয়েট এ ইউনিক লিঙ্ক থ্যাঙ্কস টু হুইচ দ্য ইন্টার রিমুনারেশন for the sale for your recommendation will go straight to your account। ইউআরএল একটা ক্লিক করবেন, ইউআরএল এ ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু ইনফর্ম ডাটাবেজ এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, চুজ দ্য ট্রাফিক সোর্স, এই যে আমার এটা এখন অ্যাপ্রুভ করে নেই, তারপরও দেখাচ্ছি আমি, তারপরে অ্যাপ্রুভ করে দেখাই আপনাদেরকে। আপনি যখন কোনো ট্রাফিক সোর্স অ্যাড করবেন তখন আপনাকে এভাবে ট্রাফিক সোর্সটা এখানে করে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন টার্মস অ্যান্ড প্রোগ্রাম, প্রমোশন, প্রো এক্সপেন্ডার, ফরবিডেন মেইলিং ইনসেন্টিভ, প্লিজ ডিসক্রাইব দ্য প্রমোশন স্ট্র্যাটেজি, মানে আপনি কিভাবে প্রমোশনটা করতে চান সেটা ডিসক্রিপশনে কিছু কথাবার্তা এখানে লিখতে হবে। জেনারেট দ্য ট্রাফিক, ইফ ইট উইল বি জেনারেটেড ফ্রম দ্য সাইট প্লিজ প্রোভাইড দ্য এক্সাক্ট অ্যাড্রেস of the website or social media. If you are new to my lead, please describe your experience of earning with a similar method. The more information you provide, the more likely you will be able to accepting to the program। তার মানে আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে professional affiliate marketer, I have so many traffic source, SOURC, so many traffic source
I have also so many targeted customers email address, ঠিক আছে? তো দিলাম, তারপর হচ্ছে I can do it professionally, হ্যাঁ এতটুকু কিছু দিলাম, মানে আমার ট্রাফিক রিসোর্স সম্বন্ধে তাদেরকে অবহিত করলাম। করে আপনি করবেন I have read and টার্মস টু প্রোগ্রাম, এখানে ক্লিক করেন। আমি কিন্তু অ্যাপ্লাই করলাম, কি করলাম, অ্যাপ্লাই করলাম। এখন ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে আমার এখানে এফিলিয়েট ইউআরএল দিবে। এখন এফিলিয়েট ইউআরএল আমার দিয়েছে অলরেডি, এমন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন শো করবে। যখন এফিলিয়েট ইউআরএলটা দিবে, অ্যাপ্লাই করলেন, করার পরে যে দিবে তখন কেমন শো করবে সেটা দেখাচ্ছি। এখন কি দিন ছোট হয়ে গেছে? জি ভাইয়া, দিন দিন ছোট। জি ভাই, এখনো সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। মাগরিবের আজান দিত 6:30, এখন 5:54 আজান দেয়। আচ্ছা ভাইয়া, আমরা কি হচ্ছে এই মেল টিমের মাধ্যমে কি মার্কেটিং গুলো করতে পারবো না? অবভিয়াসলি, কেন পারবেন না? জি ভাইয়া, মেল সিম ব্যবহার কেন শিখেছি? খালি কি ক্লায়েন্টের কাজ করার জন্য, না নিজেরও কাজ করার জন্য? এখন বসে বসে গ্রোনিং করব, ক্লায়েন্টের কাজ যখন নাই তখন গ্রোনিং করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর এখানে রয়্যালিটি ইনকাম, হিউজ ইনকাম, ঠিক আছে? আচ্ছা দেখুন এখানে এই যে এটা মূলত আমার হচ্ছে, আমি দেখাবো আপনাদের। এই যে ক্যাম্পেইনসে যাওয়ার পরে আপনি যদি এই যে ইওর কনফিগারেশনে যান, আপনাদের কিন্তু ব্ল্যাঙ্ক শো করবে। আপনারা কি আমার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করছেন? জি ভাইয়া, করছি ভাইয়া। আচ্ছা, যদি আপনি ইওর কনফিগারেশনে ক্লিক করে, আপনার কি আমার মতো এরকম প্রোডাক্ট শো দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে? না ভাইয়া, দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনার তো ট্রাফিক সোর্স এখনো অ্যাড করা হয়নি এবং আপনি তো প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেন নাই। হ্যাঁ, আমি যেমন হচ্ছে এই যে কেটো গুরু, এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, তারপরে দেখুন এই যে ফিক্স ভিডিও, এখানে এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু অনেক জনপ্রিয়, ঠিক আছে? আমি যদি কোনো একটা প্রোডাক্টের উপরে এখন ক্লিক করি, সাপোজ ওই ওয়েট ম্যানেজার, এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম, দেখুন এই যে দেখুন, এটা কিন্তু আপনাদের শো করতেছে না, কিন্তু আমার শো করতেছে, কারণ এটা আমার হচ্ছে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আবার এটা দেখুন, এই যে দেখুন, আচ্ছা এত দ্রুত এটা অ্যাপ্রুভ করলো। এটা কিন্তু আমি সকালের ব্যাচে দেখাইছিলাম, এই যে দেখুন সাথে সাথে, মানে সকালের ব্যাচে দেখাইছি, বিকেলে অ্যাপ্রুভ করছে, আমাকে ইউআরএল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা মূলত কিভাবে ইনকামটা হবে দেখুন, এই ডিসক্রিপশন ডিটেলসে দেওয়া আছে। বিওডি মানে পার্টনার প্রোগ্রাম ট্রান্সলেটেড ইনটু 12 ল্যাঙ্গুয়েজ। এই যে রিড মোডে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। বলতেছে যে উইথ এ লার্জ সেট অফ ল্যান্ডিং পেজেস, কমিশন, ক্রেডিট অ্যান্ড সাবমিট, স্টার্ট ফ্রি টেস্ট, Flix is a huge set of landing sites for the promotion of video materials, movies, series and other. তার মানে এই ইউআরএল এ গেলে আপনার দেখা যাবে, আমি যদি আপনাদেরকে এই ইউআরএলটা দেই, দেখুন তো কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আইপি অ্যাড্রেস কি ব্যান্ড দেখাচ্ছে? না ভাইয়া, আমার একটা ল্যান্ডিং পেজে এটা নিয়ে গেছে। একটা ল্যান্ডিং পেজ, এটা মুভি রিলেটেড, এন্টারটেইনমেন্ট রিলেটেড, তাই না? এখানে উইলিং করতে বলতেছে, কারণ এখানে স্ক্রিপ্ট যে অনেক খেলা আছে না, যেমন বললো যে ডলার ইনকাম, ওই রকম ভাইয়া একটা। তার মানে দেখুন এখানে কিন্তু আপনি আপনি মানে না চাইলেও অনেককে এইভাবে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। দাঁড়ান আমি একটু ইয়েটা ব্যবহার করে দেখি। জ্যাকপট দেখাচ্ছে ভাইয়া, জ্যাকপট।
আমার দেখাচ্ছে স্পিন নাও। স্পিন নাও। এটা মানে অ্যাড শো করতেছে না। হ্যাঁ ভাইয়া সেম ভাইয়া, আমারও ওই সেম স্পিন নাও। আচ্ছা আমি ভিপিএন দিলাম, দেখি আমার কি শো করে। নেদারল্যান্ডস থেকে দেখতেছি, নেদারল্যান্ডস আমাকে বলতেছে সাইন আপ করতে। তার মানে ডিফারেন্ট, মানে অনেক সময় অনেক মানে ডিফারেন্ট কিছু দেখাচ্ছে, তাই না? নেদারল্যান্ডস থেকে এটা দেখাচ্ছে। আচ্ছা এবার আমি দেখি ইউএসএ থেকে কি দেখায়, ইউএস এর আইপি থেকে কি দেখায়। ডিসকানেক্ট। যেহেতু আমরা কান্ট্রি সিলেক্ট করে দিয়েছিলাম ইউএসএ, আর আমাদের এটা মেবি ইউএসএ তেই মার্কেটিং করতে হবে। ইউএসএ ইমেল অ্যাড্রেস কালেক্ট করে বা ইউএসএ যেগুলো লিড আছে সেগুলোতে আমাদেরকে এই মার্কেটিংটা করতে হবে। দেখি ইউএসএ তে দিলে কি আসে। ও সাইন আপে আসতেছে। Create an account, username, password. Watch your movie anywhere want. এই যে মুভি রিলেটেড। তার মানে আপনি এখানে আসার পরে যদি কেউ অ্যাকাউন্ট করে ইমেল পাসওয়ার্ড এবং ভেরিফাই পাসওয়ার্ড দেয়, আপনার কিন্তু এখানেও মানে ইয়া হবে, মানে আর্নিংটা হবে। অ্যাকাউন্ট করার পরে এটা এটা মূলত এটা এটা সিপিএ না, এটা অন্য রিলেটেড। এটা ওই যে সিপিএস বা এই টাইপের। এখানে অনেকগুলো ইয়া ছিল না, পাশে ফিল্টার ছিল না, সিপিএস এই টাইপের কিছু একটা হবে। এরকম আপনি বিভিন্ন প্রোডাক্ট বলেন, কি বলেন, এন্টারটেইনমেন্ট বলেন, সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আর ক্যাম্পেইন যদি করতে চান তাহলে জিমেল, বিজনেস ইমেল দিয়ে করাটাই বেটার হয়। আর এফিলিয়েটের জন্য ইউআরএল যদি দেন তাহলে দুইটার বেশি ইউআরএল দিয়েন না। হ্যাঁ, একটা দিবেন, একটা দেওয়ার ট্রাই করবেন। একটা দিয়ে যদি ইনবক্সে চলে যায় তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন আপনি। এবং দেখা যায় আপনার যদি 200টা জিমেল থাকে, 200টা জিমেল থেকে যদি আপনি প্রত্যেকদিন 40টা 50টা করে সেন্ড করেন ইউএস এর পাবলিকের কাছে, ক্যাম্পেইন করেন, আপনার কিন্তু এমনিতেই দেখা যাবে যে আপনি ওই সিপিএ বা সিপিসি নিয়ে যদি কাজ, মানে সিপিএ তো না, সিপিএস নিয়ে যদি কাজ করেন, যেগুলোতে শুধু হচ্ছে যে ইমেল ভেরিফাই সেট আপ করে রেজিস্ট্রেশন করলেই অ্যাকাউন্টে মানে টাকা যোগ হয় বা ডলার যোগ হয়। এটার অ্যামাউন্ট হয়তো কম হতে পারে, কিন্তু ভেতর থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার হিউজ পরিমাণ অ্যামাউন্ট যোগ হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করার জন্য আপনি ডলার পাবেন, আবার পারচেস করার জন্য আপনি ডলার পাবেন। বুঝতে পারছি? বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারেন নাই? না বুঝলে টিউটোরিয়াল দেখবেন, প্রচুর পরিমাণে রিসার্চ করবেন। আমি যেটা দেখাইলাম, যেভাবে করলাম এভাবে করবেন, আর আমার ইউআরএল থেকে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে মাগরিবের আজান হয়ে গেছে, তো এখন আর ফোন দেওয়ার দরকার নেই। যাদেরকে ফোন দিতে বলছিলাম যে নামাজের পর, তারা একটু কাজ করবেন, তার 9টার পরে ফোন দিবেন। হ্যাঁ, রাত 9টার পরে ফোন দিবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।